হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, একদিন রাত নবীজি আমার ঘরে আরাম আসলা। অর্ধেক রাত হইল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম তলে জাগ্রত হইছে। জাগ্রত হওয়ার পরে দেখো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তার নিকটে নাই। সাইরো বা সাইলা সাইয়া মনে করলা নবীজি মনে আরো কোন বিবির ঘরে গেছেন। কারণ আমরা মা হলোর মাঝে সারাতনে কম বয়সী যাই না, এনার নাম হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকার মনে হইল আমার দয়াল নবীজি আমার ঘর তলে হুজরা মুবারক তলে হইল খেওরের হুজরা মুবারক গেলানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলিয়া হুজরা মুবারক তলে বাইর হইছ। আমার নবীরে তালাশর জন্য বাইর হই। সামান্য তালাশর, চতুর্দিকে তালাশ করিয়া নবীর খবর নাই। যখন হুজরা মুবারক তলে বাইর হইছ, বাইর হইয়া যাইতে যাইতে দেখা যায় রাসূলুল্লাহ জান্নাতুল বকির মধ্যে জিয়ারত কতরা। সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতুল বকির মধ্যে জিয়ারত করো। আল্লাহর হাবিবের চক্ষু ভাই জোর জোরাইয়া জল মুবারক বাইর হয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বকির মধ্যে দাঁড়াইয়া নবীজি দোয়া করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছে আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বকির মধ্যে জিয়ারত কতরা করে আইছে। সামান্য পরে আমার নবী হুজরা মুবারক হইল। আমার পরে ফরমাইল, ও আয়েশা রে, তুমি আমার তালাশর জন্য বাইর হইলাই, তুমি ঘুরে আইলাই। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আপনি বেজার হইও না, গুসা করিও না। আমি ঘুম তনে জাগ্রত হইলাম, তখন আমি আপনি নবীরে না ভাই আমার মনে হইল হয়তো আপনি আরো কোন বিবের করো আরাম গেছেন গিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনার তালাশর জন্য বাইর হইলাম। যাওয়ার পরে দেখলাম আপনি নবীজি জান্নাতুল বকির মধ্যে আপনি জমিন জিয়ারত করায়। আল্লাহর হাবিবে ফরমাইল, ও আয়েশা, ও আয়েশা, তুমি জানো নি আজ কোন রাত বলে? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহর নবী ছাড়া কেউ হওয়া সম্ভব নাই। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, তুমি জানো না আইজ হইল শাবানুর 14 রাত। এই রাইতর নাম হইল শবে বরাতর রাত। ও আয়েশা, এই শবে বরাতর রাত আল্লাহ রাব্বুল আলামিন আমার আখির জামানার উম্মত রে ওলা মাফ করিয়া দিবা। কবিলায় বনি কলবর যত বকরি আসনি রে, ও তার রুমর আন্দাজে আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আরো জোরে হইল না সুবহানাল্লাহ। আরবের মধ্যে বহু কবিলা আছে। এই কবিলায় বনি কলবর কথা কোন কারণে কইলা রে? বলে আরবের মধ্যে যত কবিলা হল আছে সারাতনে বেশ বকরি হইল কবিলার। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, আরবের মধ্যে কবিলায় বনি কলবর যত বকরি হল আছে, যত রুম আছে রে, ও তার আন্দাজে আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাফ করিয়া দিবা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বকির মধ্যে জিয়ারত করো। আপনারা দোয়া করছো আল্লাহ জান্নাতুল বকির মধ্যে আমারে বারবার আল্লাহ জিয়ারত নসিব করছে। জান্নাতুল বকির মাঝে হাজার হাজার সাহাবায়ে কেরামের কবর আছে। প্রতিদিন ফজরের নামাজের বাদে জান্নাতুল বকির গেট খুলিয়া দেওয়াই ধরে ফজরের নামাজের পরে জান্নাতুল বকির মধ্যে ঘুরি ঘুরি জমিন জিয়ারত করছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার ভাইয়াইন, এই সবে বরাতর রাই জমিনও পাইবাই। এই রাইত খানো জমিনও বইলা করিয়া কাটাইও না। আল্লাহর দরবারে যত খান দিবাই আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ
বন্দায় যদি সবে বরাতর রাইত বন্দায় কান্দে, বন্দায় জীবনের গুনারে সামনে লইয়া তওবা করে, খোদার কসম আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা খালিস নিয়তে আন্তরিকতার সহিত তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা, আমি গতদিন হইছি আইজ হইয়ার এই শবে বরাতর আই, এ শবে বরাত নে আর এ শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা আল্লাহ ওরাই মালাকুল মউত আজরাইল রাতলিশটা পাঠাই দিন, পাঠাই নাই। আর সে আজিমার মধ্যে একটা বড়ই গাছ, এই বড়ই গাছের মধ্যে অতটা ফাতা আছে রে, হযরত আদম আলাইহিস সালাম তনে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারার নামে নামে বড়ই গাছে একটা ফাতা আছে। একটা ফাতার মধ্যে আমার নাম আছে নজরুল ইসলাম, আপনার নাম আছে। বন্দা যদি 100 বরাত নে আর 100 বরাতর ভিতরে তুমি মারা যাইবাই, হযরত আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে আর সে আজিমর নিচে এই শবে বরাতর রাইত ওনার বসিয়া রই যায়। যে মানুষ 100 বরাত নে আর 100 বরাতর ভিতরে বন্দা মারা যাইবাই, তোমার নামর বড়ই ফাতা আল্লাহর হুকুমে লাল হইব, লাল হইয়া ফাতাটা মারা যাইব। ফাতা মরার পরে আল্লাহর হুকুমে এই ফাতা ছুটিয়া পড়ব রে। হযরত আজরাইল আলাইহিস সালামের কুসু আইব, হযরত আজরাইল আলাইহিস সালামে বড়র ভাতা তুলিবা, তুলিয়া দেখবা খেরে বালিদার কমরুল ইসলামর ছেলে আব্দুল জব্বার ফেব্রুয়ারি মাসের 28 তারিখ বন্দা জমিন তলে মারা যাইবা। হযরত আজরাইল আলাইহিস সালামে লগে লগে ডায়েরি এন্ট্রি করে লইবা 28 ফেব্রুয়ারি আবার পরে বন্দার মরণ হইব। এর কারণে আমার ভাইয়াইন এই শবে বরাতর রাত জমিন ও আল্লাহর কুদরতের কদম সজদা করিলাও। বন্দা সালাতুত তাসবিহ নামাজ পড়ো রে, সালাতুত তাসবিহ নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করো রে বাবুলা। আল্লাহ যদি আমার জীবনের হায়াত হইয়া যায়, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ তোমার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও সারাই আমিন। কারণ ভাই আইনটা দোয়া করতে দেরি করিও না, দোয়া করতে দেরি করিও না। যদি বরের ফাতা ছুটিয়া পড়ি যায় আর দোয়ায় খাওয়াই তোলায় 50 জমি তোলে মারা যাইবা, আর বরের মাথা লাল হওয়ার আগে যদি দোয়া করিলাও আল্লাহ তোমার হায়াত আল্লাহ বাড়াই দিলাইবা। আর যদি হয় না 1 বছরের হায়াত বন্ধা জমিন হবাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আপনারা দেখছেন মিডিয়ার মাধ্যমে দেখছেন হর্ষগো হাইলাকান্দি জেলার মাঝে বাউরঘাট মনাসড়ার দ্বারা আল্লাহর বন্দা বাবা ছেলে এক লগে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়। বাবাই জানছনি ছেলে স্কুল তো আনার গিয়া মরি যাইবা, ছেলে জানছনি রে আইজ আমার বাবাই আমার লইয়া যাইবা, আমরা বাপ বাপ এবং ছেলে জমিল মারা যাইব। বড় দুঃখ লাগছে রে। 8 বছরের মাসুম বাচ্চা বাবার লগে জমিন অ্যাক্সিডেন্টে জমিন তো বিদায় নিছয়। কারণ গত শবে বরাতর রাত হযরত আজরাইল আলাইহিস সালামের ডায়েরি এন্ট্রি করে লইছে। এর কারণে ভাই আইন বড় ডর করে রে, বন্দা জমিন তলে মারা যাই ভাই অন্ধকার কবর যাওয়া লাগবো। যে কবর দুনিয়ার কোনো কারেন্ট নাই, দুনিয়ার কোনো লেম নাই, দুনিয়ার কোনো বিছানা থাকতো নাই, কোনটা নাই। যদি তোমার আমল ভালো হয় বন্দা মারা যাই ভাই আল্লাহ তোমার কবর জান্নাতুর বাগান বানাই দিবা। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। এই রাইতের মধ্যে নামাজ পড়িও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে হাদিস বর্ণিত আল্লাহর হাবিবে ফরমায় শাবানের 14 রাত শবে বরাতর রাত হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীদের খেদমত আইছেন আয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আপনার সামনে আইলাম আপনি নবীজি সর মুবারক আকাশের দিকে উঠাও আমার নবী ফরমায় আমার সাহাবাই কেরাম আমি রাসূলুল্লাহ আমার মাথা মুবারক আকাশের দিকে উঠাইলাম আল্লাহর হাবিবে ফরমায় ও সময় আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের সমস্ত দরওয়াজা খোলা নবীজি আসমানের বাইসাই সবার পরে দেখুন জান্নাতের 8টা দরওয়াজা খোলা খোনা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় প্রথম দরওয়াজার মধ্যে দেখুন জান্নাতের প্রথম দরওয়াজার মধ্যে দেখুন একজন ফেরেশতা বসিয়া রইছেন খাড়া হইয়া রইছেন ফেরেশতায় ফরমায় এই রায় সবে বরাতর রায় যে মানুষে জমিনের রুকু করব বন্দায় নামাজ পড়ব ও মানুষের জন্য খুশখবরি রে বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান 1 নম্বর জান্নাতের দরওয়াজা বাই জান্নাতে ঢুকাইবা সুবহানাল্লাহ আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম কল আমি নবীজি আবার আকাশের বাইসাইলাম তখন থেকে 2 নম্বর দরওয়াজা খোলা 2 নম্বর দরওয়াজার মধ্যে একজন ফেরেশতা রইছেন এই ফেরেশতা কইতেছেন যে মানুষে ও রায় সবে বরাতর রায় জমিনের মধ্যে আল্লাহর কুদরতর কদম বন্দায় সজদা করব রে বন্দায় সজদা করব এই বন্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানের জন্য তো জায়গা দিলাইবা সুবহানাল্লাহ বুরা লাগেন তো সজদা করবেন বলুন না জি কালেকশন তোর কালেকশন মজারখানা না আজান কয়টা আরো বাদে না আচ্ছা আরো তো বাদে দেখো আরো কয় ওয়াজ করবো আমি আমার উড়াউড়ি না এমনি ভাবো ও তুলা আগে আজান হয়েছে ওই বৈশাল আবার নবীজি ফরমায় 3 নম্বর আবার যখন সর মুবারক তুলছেন তখন দেখছেন জান্নাতের 3 নম্বর দরজা আপনার খোলা একজন ফেরেশতার সামনে দাঁড়ানো অবস্থায় আছে এই ফেরেশতায় ফরমায় এই রাত সবে বরাতর রাইজে বন্দা দোয়া করবা আল্লাহ বন্দা বান্দির দুয়ারে কোনো সময় ঘুরাই দেন না কবুল করিলাই কিন্তু আমার বুজুর্গণ গুনিয়াতুত তালিবিন কিতাব আনেন এই সবে বরাতর রাত যত মানুষের জমিনও দোয়া করবা আল্লাহ সারা দুয়ারে কবুল করবা কিন্তু 10 গুরু মানুষ আছেন রে আল্লাহ তারা দুয়ারে কোনো সময় কবুল করতা নাই সবার দোয়া কবুল হইব 10 গুরু মানুষের দোয়া কবুল হইত না নাম্বার 1 হইল যে বান্দায় জমিন আল্লাহর লগে বন্দায় কোনো জিনিসে শরীক করিলাই শিরকি করিলাই বন্দায় সবে বরাতর রাত দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় কবুল করতা নাই 2 নম্বর খারাপ 2 নম্বর হইলা যদি মা বাবার কোনো নাফরমান আওলাদ জমিন তাকনি রে এই নাফরমান আওলাদে দোয়া করবাই আল্লাহ তোমার দোয়া সবে বরাতর রাত আল্লাহ কবুল করতা নাই হায় রে হায় ও বুঝা গেছে মা বাবার দাম না এর আগে তো থাইন বুড়া বেটি যদিও মা বাবা বয়স্ক হয়ে যায় দুয়ার ফাংশন যেটা আছে এটা আল্লাহ ক্ষমায় না খুকানা সুবহানাল্লাহ দুয়ার ফাংশন আল্লাহ ক্ষমায় না কারণ আল্লাহর হবিবর এক পাগল আসলা এনার নাম হইল হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বুজুর্গগণ হযরতে ওয়াইস করণী তো আগুয়াইলা কিলা তো দরজা বাড়িল মর্যাদা বাড়িল কিলা বলে হযরতে ওয়াইস করণী জীবনের মাঝে সরাসরি নবীজির সামনে একটা দিন আইতা পারছেন না কোন কারণে হযরতে ওয়াইস করণীর মা জননী জমিন বৃদ্ধা আসলা বয়স্ক মা জননী তৈয়া হযরতে ওয়াইস করণী কোন জায়গায় যাইতা পারতা না মার খেদমত করতা কোন সময় মারে তৈয়া যাইতা পারতা না ইমার্জেন্সি যদি যাওয়া লাগে টুকরি বানাইছ
টুকরির মধ্যে মারে লইয়া মাথার মধ্যে লইয়া হযরতে ওয়াইস করে নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করতা। মার লগে বালা ব্যবহার করার কারণে মায়ে দোয়া করছো, যে দোয়া করার কারণে হযরতে ওয়াইস করণীর মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে কইল না সুবহানাল্লাহ। বাইরে জোয়ান নামাজ পড়বাই, জমিন রোজা ধরবাই। নমাজ রোজা হজ ইবাদত কবুল হইব যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায়। আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, বান্দা তোমার নমাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহ কবুল করতা নাই। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, এর বাদে জমিন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। পয়লা কার ইবাদত? আল্লাহর ইবাদত না। আর 2 নম্বর মা বাবার খেদমত। মা বাবার খেদমত, মা বাবার সেবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন। এর কারণে বাইন্দে এই সবে বরাতর রায় যদি মা বাবা তাহলে মা বাবার জন্য দোয়া করিও। মা বাবারে বাজার তনে ফলমূল নিয়ে জমিন খাওয়াও। মা বাবা তোমার জন্য দোয়া করবা, আল্লাহ জীবনে কোনোদিন তোমার উপবাস রাখতা নাই। আর যদি মা বাবা মারা যায়, ও জুয়ান ভাইয়াই, আপনার দায়িত্ব হইল রে, আমরা সারা দায়িত্ব হইল মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার জন্য দোয়া করতাম, মা বাবার জন্য জিয়ারত করতাম। বন্দা সবে বরাতর রাত, সবে কদর রাত খাস করিয়া তোমার মার কবর দ্বারো যাও, বাবার কবর দ্বারো যাও। দুনিয়ার জমিন যত কবরিস্তান আছে রে, সবে বরাতর রাত দেখা যায়, খালি কবরিস্তানের মধ্যে টসের আলো দেখা যায় নাই। কারণ নেককার আওলাদ মসজিদের মধ্যে নামাজ পড়িয়া বন্দা মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো যায়। বন্ধায় মার কবর দ্বারো গিয়া, বাবার কবর দ্বারো গিয়া হাত তুলিয়া দোয়া করেন, আল্লাহ রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবারে মাফ করিয়া দেও। আমি হরুবালা জেলে আমার মা বাবাই আমারে পুরো কাকল লইয়া জমিন আদর করছিল। আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করিয়া আমার ভাই আর বাবা রে আপনি মৌলাই রহমতের কুলখানো জায়গা দিলাও সারাই ভবামি। সন্তান যখন মার কবর দ্বারো যাইবাই, বাবার কবর দ্বারো যাইবাই, মা বাবার উঠা জমিল খুশ হইব। মা বাবাই জানাইবা জাদু রে আই সবে বরা তোর আই যাবি মার দাঁড়াইয়া দোয়া করাই, মাল্লায় জমিন বালা রাখো গুয়া। আর যদি আওলার মা বাবার কবর দ্বারো যাও না, মা বাবায় তোমার জমিন বকিল গালি দিলাই। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আন্নাহু লা ইয়াসমাউ কারানি আলাইহিম। তুমি যখন কবরস্থানের ধারে দিয়ে হাঁটিয়া যাইবা, তোমার পাওয়ার মাঝে যে জুতা আছে রে, এই জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে হয়। ধারে দিয়ে হাঁটিয়া যাইবা, জুতায় একটা শব্দ করে না, ও শব্দটা পর্যন্ত মুর্দায় হয়। আফসোস করেন বাবারে, আইজ আমার ধারে দিয়ে তুমি যারা একটা বার পড়িয়া দোয়া করলেন। এর কারণে জোয়ান ভাইয়ান আমার জোড়াতে অনুরোধ ভাইয়ানি রে, যদি কবরস্থান তোমার কোনো মুর্দে গান্তা কইলা মনে মনে কইবা আমার কেউ নাই, দোয়া করিয়া লাভ নাই না। তুমি এমনি দোয়া করিও, দোয়া করার সময় কই হয় আল্লাহ আমার মার বাবারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ আমার মার খানদান, বাবার খানদান, নানার খানদান, নানির খানদান, দাদার খানদান, দাদির খানদান, হৌরলির খানদানের জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। এর বাদে দোয়া করিও আল্লাহ এই কবরস্থান তোমার আখেরি জবান নবীর যত উম্মত, যত মুর্দে
মুর্দেগান পাহাড়ে জঙ্গলে জলে স্থলে উসিলায় বেউসিলায় আওলাদি নি আওলাদি কবরবাসী আল্লাহ তামামর কবরের মধ্যে পৌঁছাই দেও। ইলা বহু মানুষ কবর আসনি রে, জমিন কোনো আওলাদ নাই, দাঁড়ে দি যাই ভাই আফসোস করবাই রে হায় আমার জমিন কোনো আওলাদ নাই। আই যদি আমার জমিন একটা আওলাদ তুই আইতাম রে, আমার জাদুমণি আমার দারবাইয়া দোয়া করিয়া সব দিয়া গেল হলে। এর কারণে দোয়া করি আল্লাহ তোমার নবীর যত মুর্দেগান পাহাড়ে জঙ্গলে জলে স্থলে উসিলায় বেউসিলায় আওলাদি নি আওলাদি কবরবাসী আল্লাহ তামামরের জন্য তোর হাওলা করিয়া দেও সরাই আমিন। এর জন্য আমার বুজুর্গগণ এই শবে বরাতর দিন জমিন রোজা ধরিও রে আল্লাহ 1 বছরের রোজার সাবধান করবা। শবে বরাতর রোজা হইল রমজানুল মুবারক মাসরে রোজা মাসে স্বাগতম জানাইবার জন্য বন্দায় জমিন দোয়া করিও। শবে বরাতর দিন জমিন তসবিহ তাহলিল জমিন করিও, তওবা ইস্তেগফার করিও আর দোয়া করিও আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এইভাবে দোয়া করিবা, আল্লাহ কবুল করবা, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবা। বন্দা যদি অভাবের মধ্যে পড়ে যাও এই শবে বরাতর দোয়া করিও রে বা মওলা আমার অভাব অনটন দূর করিয়া দেও। আল্লাহ আমার হালাল রিজিকের সন্ধান করিয়া দেও, আমার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও সারায় আমিন। আই রইল কবরিস্তানের ওয়াজ নানি, কবরিস্তান ওদারা ভাই কবরিস্তানের ওয়াজ খাম আছেন কিতা খাম গাঠ হইতো না মানুষ দাফন করিয়া আত্মাও ধুইতে হল এরে আসবেন ভালো না মাশাআল্লাহ আছে এটা না এটা থাকতো মাশাআল্লাহ অনেকের মাইনও আছে, অনেকের বাবা আছেন, অনেকের ছেলে, অনেকের মেয়ে, অনেকের ভাই, অনেকের বোন আছেন নাই। একজন ভাই দেখি হাত কান তোলা মারো, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়ায়